নমস্কার বন্ধুরা, রাইডিং স্টোরেজের পেজে আপনাদের জানাই স্বাগত। খুব সকালেই ঘুম থেকে উঠে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ভোরের পরিবেশটা ঠিক যেন অন্যরকম। চুপচাপ ফাঁকা রাস্তা, না যানজট না ভিড়, শুধু প্রকৃতি, বাতাস আর আপনার নিজের মনের সাথে কথা বলা। এটা যেন অদ্ভুত এক শান্তি। যাই হোক, আজ আপনাদের নিয়ে যাচ্ছি শান্তি এবং ভক্তির শহর ইস্কন মায়াপুর। আমাদের ঘাটাল থেকে ইস্কন মায়াপুরের দূরত্ব 144 কিলোমিটার। আর বাইকে করে এই ডিস্টেন্স কভার করতে আমাদের সময় লেগে গেল প্রায় 5 ঘন্টার মতো। অবশেষে আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। দূর থেকে নতুন মন্দিরের এই চূড়াটা জ্বলজ্বল করছিল। এই দিন আমাদের ভাগ্যটাও আমাদের সাথ দিয়ে দিল, কারণ এতদিন পর্যন্ত এই মন্দিরে ঢোকার পারমিশন ছিল না। এই দিনই নাকি প্রথম ওই মন্দিরে ঢুকতে দিয়েছিল। তাই আমরাও আর দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম এই মন্দিরটা দেখার জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে ভক্তি, শান্তি আর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন নিতে। যদিও ভেতরে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। অসংখ্য শ্রমিক প্রতিদিন শ্রম দিচ্ছেন। কেউ ইট বইছেন, কেউ লোহার কাজ করছেন, কেউ আবার মার্বেল পাথর কাটছেন। এদের প্রত্যেকের ঘামে আর পরিশ্রমে ধীরে ধীরে তৈরি হচ্ছে এই মহাপ্রকল্প। তাদের কাজ দেখে সত্যিই মনে হয় বড় কিছু তৈরি হতে সময় লাগে, ধৈর্য লাগে আর অসংখ্য মানুষের চেষ্টা লাগে। ভিতরের কাঠামো থেকে বোঝাই যায় ভবিষ্যতে এটা একটা ধর্মীয় স্থাপত্য হতে চলেছে। উঁচু উঁচু পিলার, বিশাল গম্বুজ আর মার্বেলের কাজ, সব মিলিয়ে দেখলে মায়াপুরের নতুন রূপ কল্পনাও করা যায় না। এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটা এক ধরনের অনুভূতি, যেটা আশা করছি আপনারাও অনুভব করতে পারছেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে ইস্কন মায়াপুরের নতুন মন্দিরের ভ্রমণ। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।